মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার জীবনকে অনুসরণ করে হাজার হাজার বিধর্মী তার জীবনী পড়েই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জীবনের মধ্যে আল্লাহ এত আকর্ষণ দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো। তোমাদের কাছে আমি আমার যে রসুল পাঠিয়েছি এই রসুলকে তোমরা অনুসরণ করো। রসুলের অনুসরণের মধ্যেই রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তি। কথা ঠিক কিনা? নাজাত। রসুলের অনুসরণ ছাড়া অন্য কোনো পথে মতে নাজাত নেই, মুক্তি নেই, শান্তি নেই। এ কথা প্রতিটা মুসলমানের বিশ্বাস করা ফরজ। যদি কোনো মুসলমান মনে করেন যে আমি মুসলমান কিন্তু শান্তি কোরআনের মাধ্যমে আসবে না, অথবা কোরআন এই যুগের জন্যে যুৎসই নয়, পারফেক্ট নয়, এই যুগের জন্যে কোরআনের প্রয়োজনীয়তা নাই, তাহলে সে কি মুসলমান থাকবে না সাথে সাথে কাফের হয়ে যাবে? এমন মুসলমান আছে না নাই? যারা মনে করেন যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, কিন্তু কোরআনের ব্যাপারে তার মন্তব্য হচ্ছে কোরআন এই যুগে চলবে না। বলে নাউজুবিল্লাহ। তাহলে সে যদি শতবার মুসলমান দাবি করে, তার 14 গোষ্ঠী, তার পূর্বসূরি সবাই যদি মুসলমান হয়, অলি বুজুর্গও হয়, ওই ব্যক্তিটাকে মুসলমান বলা যাবে না। প্রতিটা মুসলিম মনে করতে হবে আমি মুসলিম। রাসূলের আদর্শ এই যুগেও মুক্তির জন্য প্রয়োজন, অতীতেও প্রয়োজন ছিল, কিয়ামতের আগ পর্যন্ত বিশ্ববাসীর একমাত্র মুক্তির সনদ হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান। করে সুবহানাল্লাহ। একজন সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। জাবির ইবনে আবি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে আসলেন। সর্বপ্রথম সাক্ষাৎ। তিনি চিনতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে নবীজিকে দেখে এমন আপ্লুত হলেন, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে বললেন, ইরহাদ ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ দেন, কিছু নসিহত করেন। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, তারা নবীজির কাছে সুযোগ পেলেই উপদেশ চাইতেন, নসিহত চাইতেন। আমাদের মধ্যে কি এই অভ্যাসটা আছে? আমরা সবাই নিজেরাই নসিহতকারী। কথা ঠিক কিনা? শুধু সময় পাইলে নসিহত শুনাইতে খুব ভালোবাসি আমরা। কথা ঠিক কিনা? কিন্তু নিজের জন্যে বড় কারো কাছ থেকে উপদেশ চাওয়া সাহাবীদের অভ্যাস ছিল। বলবেন যে এখন তো নবী নাই, এই জন্য আমরা সাহাবীর মতো আচরণ করি না। নবীজি চলে গেছেন, নবীজির ওয়ারিসরা পৃথিবীতে আছে না নাই? নবীজির নায়েবরা পৃথিবীতে আছে না নাই? সেই নায়েবদের কাছে, বড়দের কাছে, প্রাজ্ঞ বিজ্ঞজন যারা আছে তাদের কাছ থেকে উপদেশ নেওয়া সুন্নাত। সব লাইনেই, আপনি যে সেক্টরে কাজ করেন, আমি যে সেক্টরে কাজ করি, সবার মুরব্বী সিনিয়র আছে না নাই? সিনিয়র যারা মুরব্বী, যারা উপরে, আমার যে এই লাইনে অগ্রসর, তাদের কাছ থেকে উপদেশ চাওয়া, এতে মানুষকে ছোট হয় না, মানুষকে অভিজ্ঞ করে তোলে। সাহাবায়ে কেরাম চাইতেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসার লাইনে যে সফল, তার কাছে আপনি উপদেশ চান না, তার কাছ থেকে অ্যাডভাইস নেন না। আপনি যেই পথে থাকেন, একজন সৈনিক, সে শুরুতে গিয়েই মেজর জেনারেল হয়ে যায় না, সেনাপ্রধান হয়ে যায় না। শুরুতে সৈনিক হিসাবে, এরপরে সে ক্যাপ্টেন হয়, এরপরে কর্নেল হয়, এভাবে যেতে যেতে তাকে এক পর্যায়ে প্রশাসন বা তার প্রতিষ্ঠানের শীর্ষ জায়গায় যেতে হয়। এই জন্য নসিহত চাওয়া মানুষকে ছোট করে না, মানুষকে ঝালিয়ে নেয়, মানুষকে আরো বেশি অভিজ্ঞ করে তোলে।